আপনার কি কখনো মনে প্রশ্ন জেগেছে যে সাধারণ বালুর উপর পা দিয়ে আমরা প্রতিদিন হেঁটে বেড়াই সেই সাধারণ বালু কিভাবে বদলে যায় অত্যন্ত মূল্যবান ও স্বচ্ছ কাচে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে কাচ দিয়ে তৈরি আমাদের ঘরের জানালা, চশমার লেন্স, হাতের স্মার্টফোন কিংবা গাড়ির লুকিং গ্লাস, তার মূল উৎস কিন্তু এই বালি। কিন্তু যে কোনো সমুদ্র সৈকত বা নদীর বালু এনে আগুনে পুরালে কি কাচ হয়ে যাবে? একদমই না। সাধারণ বালু থেকে কিভাবে 1000 ডিগ্রি তাপমাত্রার আগুনে গলে তৈরি হচ্ছে স্বচ্ছ কাচ, আর কিভাবে ভুল করে 1000 বছর আগে মানুষ প্রথম কাচ আবিষ্কার করেছিল। দৃষ্টিকোণে এর আজকের ভিডিওতে আমরা পা রাখব পৃথিবীর সবচেয়ে বড় কাচ তৈরির কারখানায় এবং জেনে নেব কাচ তৈরির পুরো রহস্য। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথে থাকুন। আমরা সমুদ্রের তীরে কিংবা নদীতে যে বালু দেখি তা দিয়ে কিন্তু উন্নত মানের কাচ তৈরি করা সম্ভব নয়। কাচ তৈরির প্রধান শর্তই হল 99% বিশুদ্ধ সিলিকা সমৃদ্ধ বালু বা সিলিকা স্যান্ড। এই বিশেষ সিলিকা বালু সংগ্রহের কাজ মোটেই সহজ নয়। এর জন্য বড় বড় খনিতে ডিনামাইট দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে বিশাল বিশাল পাথর ভাঙা হয়। এরপর সেই শক্ত পাথরগুলোকে বিশাল ইন্ডাস্ট্রিয়াল মিলে নিয়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ করে একেবারে মিহি সিলিকা বালুতে পরিণত করা হয়। কিন্তু শুধু বালু পেলেই তো আর কাজ শেষ নয়। এই বালুর ভেতরে লুকিয়ে থাকে নানা ধরনের ময়লা ও ক্ষতিকর ধাতু, যা দূর না করলে কাজ কখনো স্বচ্ছ হবে না। পাহাড় সমান বালি পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় বিশাল আকারের ওয়াশিং মেশিন। প্রতি ঘন্টায় প্রায় 220 টন বালু পরিষ্কার করার ক্ষমতা রয়েছে এই মেশিনগুলোর। এখানে অতি উচ্চ চাপের ওয়াটার জেটের মাধ্যমে বালুর ভেতরে ধুলাবালি দূর করা হয়। এরপর সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যবহার করে বালুর ভেতর থেকে অন্যান্য ভারী ধাতব কণা আলাদা করা হয়। সবশেষে ব্যবহার করা হয় এক শক্তিশালী ম্যাগনেটিক সেপারেটর। ম্যাগনেটিক সেপারেটরের কাজ হলো বালুর মধ্যে থাকা আয়রন বা লোহার কণাগুলোকে টেনে বের করা। কারণ বালুতে সামান্য লোহা থাকলেও তৈরি হওয়া কাচের রং পুরো বদলে যাবে এবং স্বচ্ছতা নষ্ট হয়ে যাবে। পরিশোধিত এই সিলিকা বালুর সাথে এরপর মেশানো হয় আরও দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট বালুর গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট কমিয়ে দেয়, ফলে কম তাপমাত্রাতেই বালু গলতে শুরু করে। আর ক্যালসিয়াম কার্বনেট কাচকে শক্ত ও টেকসই করে তোলে। আর আপনি যদি রঙিন কাচ বানাতে চান তবে এই মিশ্রণের সাথে যোগ করতে হবে নানা ধরনের অক্সাইড। যেমন নীল কাচ বানাতে মেশানো হয় কোবাল্ট অক্সাইড। উপাদানগুলো প্রস্তুত হওয়ার পর এদের পাঠানো হয় এক দ্বৈতাকৃতির গ্যাস ফার্নেস বা চুল্লিতে। এই চুল্লির তাপমাত্রা কত জানেন? প্রায় 1650 ডিগ্রি সেলসিয়াস, যা আগ্নেয়গিরির গলিত লাভার চেয়েও বহুগুণ বেশি উত্তপ্ত। এই অতি প্রাকৃতিক তাপে সিলিকা বালু তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এবং গলে গিয়ে একদম পানির মতো টকটকে লাল তরল কাঁচ বা লিকুইড গ্লাসে পরিণত হয়। এই সময় কারখানা শ্রমিকদের চরম সতর্ক থাকতে হয়। এত তীব্র তাপ থেকে নিজেদের বাঁচাতে তারা পরে থাকেন বিশেষ ফায়ারপ্রুফ স্যুট এবং হাতে কেবলার গ্লাভস। চুল্লির ভিতরে প্রায় 24 ঘন্টা ধরে বালুকে উত্তপ্ত করার পর অবশেষে পাওয়া যায় বিশুদ্ধ গলিত কাঁচ। তরল কাচ তো তৈরি হলো, এবার একে নির্দিষ্ট আকার দেওয়ার পালা। ইঞ্জিনিয়াররা প্রথমে ক্যাড সফটওয়্যারের সাহায্যে বোতল, জার বা গ্লাসের নিখুঁত ছাঁচ বা মোল্ড তৈরি করেন। এরপর অটোমেটেড ডাবল ব্লো প্রোডাকশন লাইনে গলিত কাঁচ থেকে ছোট ছোট ফোঁটা কেটে কেটে ছাঁচের ভিতরে ফেলা হয়। ঠিক তখনই উপর থেকে প্রকাণ্ড চাপে বাতাস ঢুকিয়ে দেওয়া হয়, যাকে বলা হয় কম্প্রেসড এয়ার। এই বাতাসের চাপে লাল টকটকে তরল কাঁচটি নিমেষেই ছাঁচের ভেতরের দেয়ালে লেগে নিখুঁত বোতল বা জারের রূপ নেয়। পুরো প্রক্রিয়াটি এতটাই দ্রুতগামী যে প্রতি সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ও এখানে হিসাব করে চলতে হয়। এই আধুনিক অটোমেটেড মেশিনের সাহায্যে একটি কারখানায় দিনে লাখ লাখ কাচের বোতল তৈরি করা সম্ভব হয়। নতুন তৈরি হওয়া বোতলগুলো তখনও আগুনের মতো লাল হয়ে থাকে। রোবোটিক আর্ম অত্যন্ত সাবধানে এগুলোকে তুলে একটি কনভেয়ার বেল্টে রাখে। কিন্তু এগুলোকে যদি সরাসরি ঘরের বাতাসে রেখে দেওয়া হয় তবে তাপমাত্রার হঠাৎ পরিবর্তনের কারণে কাঁচ ফাটল ধরে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। তাই কাঁচকে দীর্ঘ এক টানেলের ভেতর দিয়ে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তির ভাষায় এই তাপ কমানোর নিয়ন্ত্রিত প্রক্রিয়াকে বলা হয় এনিলিং। ঠান্ডা হওয়ার পর প্রতিটি বোতলকে যেতে হয় হাই স্পিড ক্যামেরা এবং অপটিক্যাল সেন্সরের মধ্য দিয়ে। যদি কোনো বোতলে 1 চুল পরিমাণ ফাটল, বুদবুদ কিংবা সামান্য দাগও থাকে, সেন্সর সাথে সাথে তা শনাক্ত করে নিখুঁতভাবে রিজেক্ট করে দেয়। শুধুমাত্র 100% নিখুঁত বোতলগুলোই প্যাকেজিংয়ের জন্য অনুমতি পায়।
আজকের আধুনিক কাচের কারখানাগুলোতে কাঁচের একটি টুকরো কিন্তু অপচয় করা হয় না। পুরনো বা নষ্ট হয়ে যাওয়া কাঁচ কুড়িয়ে এনে আবার গুঁড়ো করে নতুন বালুর সাথে মেশানো হয়। রিসাইকেল করা কাঁচ ব্যবহার করলে কারখানাগুলোতে বিদ্যুৎ খরচও অনেক কমে যায় এবং আমাদের পরিবেশও বাঁচে। মানুষ কিন্তু ইচ্ছা করে কাঁচ আবিষ্কার করেনি, বরং এটি ছিল ইতিহাসের এক অদ্ভুত ভুল। আজ থেকে প্রায় 2300 বছর আগে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 300 বছর আগে, প্রাচীন মিশরীয়রা রান্নার জন্য আগুনের পাশে সোডিয়াম কার্বনেট মিশ্রিত বালু উত্তপ্ত করেছিল। রান্নার পর তারা দেখে সেখানে শক্ত ও সম্পূর্ণ স্বচ্ছ এক অদ্ভুত পদার্থ তৈরি হয়েছে, আর এভাবেই দুর্ঘটনাবশত মানুষের হাতে তৈরি হয়েছিল পৃথিবীর প্রথম কাঁচ। তাছাড়াও প্রাকৃতিকগতভাবে যখন মরুভূমির বালুর উপর বিকট শব্দে বজ্রপাত হতো বা আগ্নেয়গারীর লাভা পাথর গলিয়ে ফেলত, তখন অবসিডিয়ান নামের প্রাকৃতিক কাঁচ তৈরি হতো। প্রাচীন মানুষ এগুলো দিয়ে তাদের শিকারীর ধারালো অস্ত্র ও অলংকার বানাতো। পরের বার যখন আপনি কাঁচের গ্লাসে পানি খাবেন কিংবা আপনার হাতের স্মার্টফোনের ডিসপ্লেতে টাচ করবেন, তখন একবার হলেও ভেবে দেখবেন কারখানার অবিশ্বাস্য তাপ আর হাজার বছরের প্রযুক্তি পার হয়ে ধুলোবালি আজ আপনার হাতে রূপ নিয়েছে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? বিজ্ঞান ও প্রযুক্তির এমন কোনো রহস্যময় বিষয় সম্পর্কে কি আপনি বিস্তারিত জানতে চান? কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।